আর এদিকে পেছনে কথা বলেন না কেন? আল্লাহর নবীদের রাগ যে হয়েছিল, ওরা কি ঠিক ওই সময় বুঝতে পেরেছিল? পারে নাই। আমি যেখানে বসে থাকি স্টেজে, যখন আমার সময় নষ্ট করা হয় তখন কি আমি খুশি হই? কি করি? মেজাজ গরম হয়, যা মনে হয় যে নামিয়া চলে যাই বাড়িতে আবার। আল্লাহু আল্লাহু, ও তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। হু বিল লিসানি ওয়ালা বিল কলাম, নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আর-রাহিনা মুহাম্মাদ আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا ترفعوا أصواتكم فوق صوت النبي. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আন আবি যারিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি ক্বানা আল ঈমানু বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহি রাওয়াহুল বুখারী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আল্লাহু, ও তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তার গুণগান গাওয়া শেষ করা যায়? আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালানো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া, ঠিক না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীরে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভাসাইয়া দিল, ভাসাইয়া সাগরে, ঠিক না? শিশু মুসা নবীরে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরাইয়া দিল, ভাসাইয়া সাগরে, ছিল যেথায় প্রাণের ভয় সেথায় পেল সে আশ্রয়। পায় নাই? কথা বলেন, আমার কথা বোঝেন? যেথায় ছিল প্রাণের ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশমনেরই হাতে তাহার বাঁচাইল পরাণ। আল্লাহু আল্লাহু। যখন আল্লাহু আকবার। কে জীবন বাঁচালো? কথা বলে না। কে বাঁচাইলো? শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদের কে দিল? আরো জোরে বলতে হবে, কে দিল? পৃথিবীর সব সৃষ্টির শ্রেষ্ঠ কে? কে? আমরা কি? আরো জোরে বলেন। আমরা মানুষ। আমরা মানুষ, আমাদের মর্যাদা অনেক বেশি। সকল ক্ষেত্রে আমাদের জ্ঞান বেশি থাকতে হবে, সবকিছু আমাদের বিবেক বিবেচনা করে কাজ করতে হবে। আল্লাহর বান্দারা এখন বাজে কয়টা? কয়টা বাজে? 11:30। যাই হোক, 23 হয়েছে না? তাহলে এখন থেকে ওয়াজ করুন কয়টা পর্যন্ত? 1টা পর্যন্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আজকের এই পতিলা ভাষা পশ্চিমপাড়া ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ ও তাফসীরের ময়দান, আজকের এই বিশাল তাফসীরের ময়দানের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুশফিকুর রহমান সাহেব, আল্লাহ পাক এই মানুষটার হায়াতটাকে বাড়িয়ে দিক। যারা বলতেছে না তাদের সমস্যা কি? আরো জোরে করেন আমিন। এরপরে আজকের এই মাহফিলের আপনাদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় ভাই, আমার আরো একটি প্রোগ্রামে দেখা হয়েছিল কিছুদিন আগে। আজকের এই মাহফিলের তিনি আজকেও প্রধান অতিথি, খুব ভালোই লাগলো। ওদিনেও একটু জাঁকজমক লাগছে আমার, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবু হায়াত নূর নবী ভাই, আল্লাহ তাআলা এই মানুষটাকে ইসলামের মর্দে মুজাহিদ বানিয়ে দিক। জোরে বলতে হবে, মনে প্রাণে দোয়া করবেন এই মানুষটার জন্য। ইসলামের দুর্দান্ত সাহসী এক বীর পুরুষ হিসাবে আমরা তাকে দেখতে চাই। কথা বলে না কেন? দলমত নির্বিশেষে ইসলামের জন্য তার ভূমিকা সকল ক্ষেত্রে আমরা দেখতে চাই। ইউনিয়নের সকল মানুষ রাজি আছেন? আল্লাহ তারে কবুল করুক, জোরে গান আমিন। এবং আজকের এই মাহফিলের আরো আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, রক্ত পিছিল পথের যাত্রী, আপনাদের থানার সম্মানিত আমির এবং ইউনিয়ন পর্যায়েও যারা দায়িত্বশীল ও দায়িত্বরত আছেন, সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি হৃদয়ের গহীন স্থান থেকে। তারা ইসলামের কর্মী। কিসের কর্মী? ইসলামের কর্মী। আল্লাহ তাআলা তাদের হাত দ্বারা এ মাটি ও মানুষের ইসলামের কাজে নিয়োজিত রাখার সুযোগ দান করুক। আরো জোরে বলেন। এরপরে আজকের মাহফিলে আমার একটু আগে আপনাদের মাঝে আলোচনা করে আপনাদের ধন্য করেছেন আমার প্রাণ প্রিয় ভাই, কলিজার টুকরা বন্ধু হযরত মাওলানা মোহাম্মদ মুকিমউদ্দিন খুরশিদি ভাই। বহির্বিশ্বে কোরআনের জন্য আল্লাহ তাকে
কবুল আর মঞ্জুর করুন, মন থেকে বলুন। এরপরে ওস্তাদ তুল্য মুরব্বিয়ানে কেরাম তার পূর্বে আলোচনা করেছেন, আমি রুমের ভিতর থেকে শুনেছিলাম। আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক জেহাদি সাহেব, অনেক পুরানা আলোচক, কিন্তু আল্লাহ পাক ওনাকেও তার জীবনের সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করছি, আরো জোরে বলেন। এরপরে আজকের মাহফিলের আরো অনেক আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তারপরে একটু বলি, না হলে আবার মনের মধ্যে কষ্ট পেতে পারে, বাদ দিয়ে দেবো। এরপরও বলি একটু, রফিকুল ইসলাম ভাই থেকে শুরু করে অ্যাডভোকেট জিল্লুর রহমান ভাই, এরপরে জনাব মোহাম্মদ আব্দুস সবুর ভাই, ইয়াসিন আলী ভাই, ফৈজুল ইসলাম ভাই সহ খোরশেদ আলম ভাই, আমির হোসেন, এরপরে নাসিরুল ইসলাম আমিন এবং জনাব মোহাম্মদ শাহ আলম ভাই সহ আর অনেকে আছেন। সবাইকে আমি হৃদয়ের গহীন স্থান থেকে ভালোবাসা জানাচ্ছি। দূর দূরান্ত থেকে যারা কোরআন শোনার জন্য এসেছেন সকলকে আমার গহীন স্থান থেকে আরেকবার সালাম জানাচ্ছি। আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে বিশেষভাবে আজকের মাহফিলের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভেতরে আসুন, আল্লাহ পাক এদের আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমি একটু আগে আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এ 2025 সাল, এখন কি নবীজি বেঁচে আছেন? কথা না বললে কি বুঝি? আছে? নবীজি বেঁচে নাই। এই আয়াতটি নাজিল হয়েছিল আজ থেকে প্রায় 1500-1600 বছর আগে। স্বয়ং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে তার সাহাবা একরামের আচার ব্যবহার, চলাফেরা, কথাবার্তার ভাব আদান প্রদানকে কেন্দ্র করে মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতকে নাজিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা কি? এখানে কি বলা হচ্ছে? নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। শুধু আওয়াজ করা যাবে নাই শুধু না, নবীর কথা বলার সময় কথা বলা সম্পূর্ণ হারাম, জোরে কোন আল্লাহু আকবার। এখন কি নবীজি বেঁচে আছেন? তাহলে নবীজির ওয়ারিসরা আছে না নাই? কি নাম? কি নাম? সবাইকে বলা লাগবে, কি নাম? নবীজির ওয়ারিসদের নাম কি? উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া। আলেম ওলামারা হচ্ছেন নবীজির ওয়ারিস। কথা বলে না? নবীজির ওয়ারিসরা যখন কথা বলে তখন কি দিয়ে কথা বলবে? আরো জোরে বলা লাগবে। কোরআন দিয়া যখন কথা বলা হবে বা কোরআন যখন সমাজে বলবে তখন কি কথা বলা জায়েজ আছে? কথা বলে না? জায়েজ আছে? কথা বলা জায়েজ নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতটাকে কেন নিয়ে আসলাম? কারণ আমরা এখনো কোরআনের পরিবেশে কি শিষ্টাচারটা দেখাতে হয় এটা জানি না। কথা বলে না কেন? যখন কোরআন বলা হবে তখন আমরা বক্তব্য দিয়ে অনার্গল সময় নষ্ট করে ফেলি, কিন্তু জানি না কোরআন যেখানে বলা হবে সব রকমের দুনিয়াবি কথা বলা সেখানে হারাম করা হয়েছে।
এই কারণে আজকের এই কোরআনের আয়াতটি সম্ভবত আল্লাহ আমার মনে করে দিল। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ বলেন নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল সব রকমের কথা বলা নিষেধ। সব রকমের কথা বলা কি? সম্মানিত ভাইরা, একবার একজন আগন্তুক লোক এসে হুজুরের সামনে উপস্থিত হয়ে গেল। লোকটার চুল ছিল একেবারে কুচকুচে কালো, আর গায়ের কর্তা অর্থাৎ পাঞ্জাবিটা ছিল একেবারে ধবধবা সাদা। লোকটা কোথা থেকে যেন সফর করে এসেছেন কেউ নির্দিষ্ট ভাবে বলতে পারলেন না। অথচ লোকটি হুজুরের সামনে এসে বসলেন। বিশ্ব নবীর হাঁটুর সঙ্গে ওই আগন্তুক লোকটা এসে দুইটা হাঁটু লাগাই দিয়ে বসে বললেন, জোরে কন্যা মারহাবা। নবীজির সামনে যখন লোকটা বসে বলল, ডানে বামে পূর্ব পশ্চিমে অনেকগুলো সাহাবায়ে কেরাম বসা, সবাই বলা বলি শুরু করলেন, এই লোকটা কে রে, কোথা থেকে এসেছে? লোকটা যখন হুজুরের সামনে বসে পড়লেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার মুখের দিকে যখন তাকালেন, আল্লাহর নবীর মুখের দিকে তাকায়া লোকটা বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিল ইসলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। জোরে কন্যা আল্লাহু আকবার। কাকে প্রশ্ন করলো? কে প্রশ্ন করলো? কথা না বললে আমি কি বুঝি? কথা বলছেন না কেন? সমস্যা আপনাদের? নবীজিকে প্রশ্ন কে করলো? এই যে লোকটা, আগন্তুক লোকটা প্রশ্ন করেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। নবীজি লোকটার মুখের দিকে তাকায়া বললেন, ইসলাম হলো ওয়াতুকিমুস সালাতা, তুমি নামাজকে কায়েম করবে, ওয়াতুতিজ যাকাতা, তুমি যাকাত প্রদান করবে, ওয়াতাসুমু রমাদান, 3 নাম্বার হলো তুমি রমজানের রোজা পালন করবে, ওয়াতাহাজ্জুল বাইতা ইনিস্তাতাআতা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে অবশ্যই তুমি হজ করে আসবে। এরপরে তুমি ওই কথার সাক্ষ্য দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগন্তুক লোকটা এসে হুজুরের সামনে বসেছে, হাঁটু দুটা তার হাঁটুর সঙ্গে মিলিয়ে দিয়েছে, আবার প্রশ্ন করেছে, হে রাসূল আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। বিশ্বনবী বললেন, ইসলাম হলো নামাজ। কি কথা বলে না? ইসলাম হলো যাকাত, ইসলাম হলো রোজা, ইসলাম হলো হজ, ইসলাম হলো কালেমা। মানে মোট কথা হলো 5টা বিষয় হচ্ছে পরিপূর্ণ ইসলাম। এই 5টা হচ্ছে ইসলাম। আল্লাহর নবী যখন উত্তর দিয়েছে, সঙ্গে সঙ্গে লোকটি বললেন, ক্বালা সাদাকাতা, আল্লাহু আকবার। হে রাসূল আপনি সত্য কথা বলেছেন। আল্লাহর নবীর মুখের দিকে তাকায়া এই লোকটা আবার বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান,
হে রাসূল আপনি আমাকে ইহসান সম্পর্কে অবহিত করেন, হে রাসূল ইহসানটা কি আপনি আমাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন ইহসান হলো এই, তুমি এমন ভাবে নামাজ আদায় করবারে যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। আর যদি তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও তাহলে অন্তত তুমি এইটা মনে করবে তোমার আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। ঠিক না বেঠে? আল্লাহ কি তোমাকে দেখতে পায় না? এই দুটা হচ্ছে ইসলাম। আবার লোকটি বললেন হুজুর ওয়ালা সাদাকাতা, আপনি আবার সত্য বলছেন, সুবহানাল্লাহ। আবার লোকটি নবীজির দিকে তাকায় তাকায় বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনি সাআতিহি, হুজুর আপনি আমাকে কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে এটা আপনি আমাকে বলে দেন। বিশ্ব নবী বলে দিলেন কিয়ামত জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত আমি রাসূলের তা জানা নাই। কিয়ামত কোন দিন হবে আমি তা জানি না, জানে? অথচ বাংলাদেশে বহুত পত্রিকা, যেমন নয়া দিগন্ত, বিভিন্ন পত্রিকা আছে যেগুলো বলে অমুক দিনে দুনিয়া উল্টে যাবে। যে পত্রিকাগুলো এই কথা লিখবে এটা পড়া তো দূরের কথা, আপনার বাচ্চার পাশা মুছিয়া ফেলায় দেওয়া এটাও জায়েজ নাই, প্রসাব করে কুলুপ নেয় ওটাও জায়েজ নাই। কথা বলছে না কেন? কারণ রাসূলুল্লাহ বলছেন জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। আর তুমি কে কিয়ামত সম্পর্কে তুমি জানো? ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী যখন বললেন জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই, আবার লোকটি বললেন হুজুর তাহলে আপনি কিয়ামত যে হবে তার কি কোনো আলামত নাই? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ কিয়ামত যে হবে তার আলামত আছে। সেই আলামতগুলোর প্রথম আলামত হলো বিনা মেঘে বৃষ্টি চলে আসবে, বিনা মেঘে বৃষ্টি শুরু হবে, শিলা বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে। আর 2 নাম্বার হলো বকরি আর ছাগলদের রাখালগুলো বড় বড় প্রাসাদ তৈরিতে প্রতিযোগিতা করবে। আপনার এলাকার বিত্তবান ধনাত্মবান ব্যক্তিরা, ধনীরা যদি 2 তলা বিল্ডিং বানায়, বাজারের লাহোরে বাজারের পানের দোকানদার বলবে আমি 5 তলা দেব। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, নবীজি বলছেন যখন দেখবে গরিব মানুষেরা প্রতিযোগিতা করবে বড় লোকের স্ট্যাটাসের সঙ্গে, তখন বুঝে নিতে হবে কিয়ামত নিকটবর্তী রয়েছে। 3 নাম্বার হলো নবীজি বলেছেন দাসীর পেটে মালিকের জন্ম হবে। তার মানে যার বাড়িতে দাসী থাকে, মানে আপনার বাড়িতে যে কাজের মেয়ে থাকে, মহিলা থাকে বা কাজের পুরুষ রয়েছে, এই পুরুষ অথবা নারী তার পেট থেকে তার রেহেম সম্পর্কিত সন্তানরা পৃথিবীতে আগমন করবে। ওরা আসার পরে বিত্তশালীরা সমাজের মানুষের শুধু না ফ্যামিলি না, পুরো দেশ ও জনসাধারণের নেতৃত্ব দিবে। তার মানে যেটা চোর ওইটা হবে নেতা। কথা বলে না কেন? যে যত বড় বেয়াদব ওইটা হবে বড় নেতা। যে কখনো আচার ব্যবহার শেখে নাই সে হবে সবচেয়ে বড় লিডার। যে যত বড় মানুষের পেটে লাথি মারতে পারবে ও হবে সবচেয়ে বড় গডফাদার। সম্মানিত ভাইয়েরা, নবীজি বলেছেন দাসীর পেটে মালিকের জন্ম হবে, এটা হলো কিয়ামতের আলামত। তার মানে গরিবের সন্তানেরা আসবে, আসার পরে বিত্তশালীরা সমাজপতিদেরও নেতৃত্ব দিবে। যখন কিয়ামত দেরি হবে না ঠিক তখন। কথা বুঝাইতে পারছি?
সম্মানিত ভাইয়েরা, এই সেই লোক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগন্তুক ব্যক্তির সঙ্গে কথা বলতেছেন। স্বয়ং নবীজির সঙ্গে কথোপকথন হচ্ছে। সেই জায়গায় ডানে বামে পূর্ব পশ্চিমে অনেকগুলো সাহাবায়ে কেরাম বসানো। সবার শুধু একটাই চিন্তা হলো, এ তো সাধারণ মানুষ নয়, এ যেন এক অসাধারণ মানুষ। কথা বলে না কেন? আপনারা বাসি আছেন না নাই? আছেন তো কথা বলেন না কেন? লোকটা হুজুরের সঙ্গে কথা বলতেছে। প্রশ্ন উত্তর সব কিছু যখন শেষ হয়ে গেল, ওখান থেকে লোকটা উঠে চলে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব, তার মানে খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আমার নবীজি হাতটা দিয়া বললেন, ওমর রে, তুমি কি জানো এই লোকটাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা যে কে আমি কিছুই বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানে। আমার প্রিয় ভাইয়েরা, লোকটা সেখান থেকে উঠে যখন চলে গেলেন, যাওয়ার পরে হযরত ওমরকে লক্ষ্য করে এবং সাহাবীদেরকেও কেন্দ্র করে আমার নবী বললেন, রে সাহাবীরা, ওমর শুনে নাও, এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যখন এখানে বসা ছিলাম, আমাকে তোমরা বসিয়ে রেখে তোমরা একে একে কথা বলছিলে, এটা চরম বেয়াদবি, ঠিক না? চরম বেয়াদবি। আমি তো এখানে লেকচার দেওয়ার জন্য বসেছিলাম, কিন্তু আমাকে তোমরা প্রশ্ন করেছিলে। একটা মানুষকে যদি ৫-৬টা মানুষ ধরে প্রশ্ন করা হয়, একটা মানুষকে কেন্দ্র করে যদি কয়েকজন মানুষ কথা বলে, সে একটা মানুষ কি তার উত্তর সঠিকভাবে দিতে পারবে? কথা বলে না? আরো জোরে বলা লাগবে নাকি? যারা কথা বলছেন না বোবা শয়তান বলবো, কিন্তু কথা বলা লাগবে। সম্মানিত ভাইয়েরাম, আল্লাহর নবী সেখানে বসা কথা বলার জন্য, কিন্তু একজন হুট করে সাহাবী প্রশ্ন করে দিল, আরো একজন ওর উপরে প্রশ্ন করে দিল, আরো একজন বক্তব্য শুরু করে দিল, আর একজন পারমিশন ছাড়াই কথা বলল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীদের রাগ হয়েছেন ভিতরে ভিতরে। এটা কি সাহাবীরা বুঝতে পেরেছিল? কথা না বললে কি বুঝি? আর এদিকে পেছনে কথা বলেন না কেন? আল্লাহর নবীদের রাগ যে হয়েছিল, ওরা কি ঠিক ওই সময় বুঝতে পেরেছিল? পারে নাই। আমি যেখানে বসে থাকি স্টেজে, যখন আমার সময় নষ্ট করা হয়, তখন কি আমি খুশি হই? কি করি? মেজাজ গরম হয়, যা মনে হয় যে নামিয়া চলে যাই বাড়িতে। আবার যত ওয়াজে রায় করুক সবাই, নাকি? সম্মানিত ভাইয়েরা, একটু চিন্তা করেন তো, এটা কিন্তু হাদিস সরাসরি বর্ণনা করতেছি, এটা আমার বাপের গল্প কাহিনী নয়, বাস্তব কাহিনী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে রাগ হয়ে গেছেন, কিন্তু সাহাবা একরাম কেউ বুঝতে পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে যে রাগ হয়েছেন, বুঝেছে কি? কেউ যেটা জানে না জানেটাকে, কেউ যেটা বোঝে না বোঝেটাকে, কেউ যেটা শোনে না শোনেটাকে। মহান আল্লাহ তো পরিষ্কার বুঝে ফেলেছে যে আমার নবীজিকে এটা একটা যন্ত্রণা দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, অপমানিত নিগৃহীত করা হচ্ছে, ঠিক কিনা? আল্লাহর নবী যখন কোনো কথা বলে না, শুধু একবার আকাশের দিকে তাকাইছে, একবার শুধু তাকাইল। আমার প্রিয় ভাইয়েরা, গুলি মিক্স হলেও সেটা মিক্স হলো না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আমিনকে এবার আয়াত দিয়া বললেন, যাও নবীজির কাছে লাও তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলো, এসে হুজুরের ডান দিকে দাঁড়িয়ে গেল, এসে বললেন, নবীজির কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজ কি উঁচু করা যাবে না? আল্লাহু আকবার। আজ তো নবীজি নাই, তার কি ওয়ারিসরাও নাই নাকি? কথা বলে না, নাই, আছে। আমার প্রিয় ভাইয়েরা, যখন এখান থেকে ব্যক্তি উঠে চলে গেলেন, ওমরকে বলা হলো, তুমি কি জানো লোকটাকে? ওমর বললেন, আল্লাহ এবং রসুল তা ভালো জানে। বিশ্ব নবী বললেন, ইনি হচ্ছেন জিবরাইল আমিন, যিনি বিভিন্ন সময় দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা এর রূপ ধারণ করে আমার কাছে আসতো, আবার কখনো জিবরাইলের রূপ ধারণ করে আসতো। আজ এসেছেন তোমাদের মাঝে শিক্ষা দেওয়ার জন্যে। আরে সাহাবীরা, আমাকে কিভাবে প্রশ্ন করা লাগবে, আমার সঙ্গে কেমন করে আচরণ বিধি ঠিক রাখা লাগবে, কিভাবে কথাবার্তার ভাব আদান প্রদান ঠিক করা লাগবে, এগুলো তোমরা জানো না। তোমাদের শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, এগুলো শিক্ষা দেওয়ার জন্য আজ আমি রাসূল শিক্ষক নয়, আজ স্বয়ং জিবরাইল আমিন তোমাদের শিক্ষক। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন, আপনি জুমার দিন যখন নামাজ শুরু হয়ে যায়, আপনি লাভ দিয়ে ওঠে গন, আমি একটা বক্তব্য দিব, আপনি হুজুরকে থামাই দিয়ে কথা বলা স্টার্ট করে দেন, কিন্তু জানেন না ওটা যে জয়টা শব্দ বলবেন, তো এটা আপনি হারাম বলতেছেন। কথা কি বোঝা যায়? কথা বলেন না কেন? কি হবে আলেম হয় ইমাম সেজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। হ্যাঁ, কথা বলে না কেন? কি হবে ইমাম হয়ে আলেম সেজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও মসজিদের গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও মসজিদের গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে লেখালেখি কলমবাজির ওই মাহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মাহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বনে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বনে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। সমাজেরা যদি পরিবর্তন না হলো, তোর ওয়াজ করে লাভ কি, তাফসীর করে লাভ কি? এই যেমন এই রকম সেই রকমে যদি থাকে লাভ আছে? এই যে আজ বলতেছি তাফসীরটা, আগামী দিন বালিয়াডাঙ্গির কোথাও যেন আমার বক্তব্যের আগে বক্তব্য না হয়, মনে যেন থাকে। যদি কেউ বক্তব্য দেন তাহলে আমার পূর্বে দিয়ে দিবেন অথবা আমার শেষে দিয়ে দিবেন, কিন্তু আমার এনে পয়সা রাইখা এটা করবেন না, নাহলে কিন্তু আমি সিস্টেম করবো। কথা হয় না কেন? রাগ হইতেছে, গোসা হইলেন, মেজাজ গরম হইল, হইলেন না। হক কথা বলাই কিন্তু আমার জন্মগত অভ্যাস, তা কিন্তু আমার বাপের কিচ্ছা নয়, এটা সরাসরি হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিস কেন বলার পিছনে সবচেয়ে বড় একটা কারণ আছে, সবচেয়ে একটা বিষয় আছে। আজকের ওয়াজ হবে 3 ঘন্টা। কথা বলে না কেন?
যেমন আপনারা আমাকে বসায় রাখছিলেন, তেমন আমিও আপনাদের আজ 12টা বাজাবো এইখানে। 3 ঘন্টা চলবে। আকাশ কেন, আকাশ আর যদি ভাঙিয়ে এসে তাও চলবে সংগ্রাম। কি বলেন আপনারা? চলবে? থাকবেন কারা কারা দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসুক, বৃষ্টি না হওয়া পর্যন্ত চলুক। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী যখন বক্তব্য দিত তখন হুট করে মুনাফিকরা মসজিদে লাফ দিয়ে ওঠে কথা বলতো। সেটা কি জানেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে কথা বলতো তখন হুট করে লাফ দিয়ে ওঠে মুনাফিকরা, প্রশ্ন বা কথা বলে ফেলতো। বলতো, হুজুর থামেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বড় কথা বলবে, সহ্য করা যায় না। কথা বলে না? ঠিক এরকম একটা লোক পাওয়া গিয়েছিল মক্কায়। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলেন তো মুনাফিকের লিডারের নাম কি? কথা কয় না, কথা বলেন না কেন? এ ভাই, কথা বলেন না কেন? মুনাফিক লিডারের নাম কি? হ্যাঁ, পেছনেররা বলে না, ওরা বলে না, ওদের জিজ্ঞাসা করতেছি মুনাফিকের লিডারের নাম কি? দেখছেন পেটত ঘুষেলেও আওয়াজ আইছে না? আমি আপনাদের জিজ্ঞাসা করবো, আপনাদের উত্তর তো দিতে হবে। আপনারা আমার জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেব। এভাবে চলবে যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ। কি বলেন আপনারা? আমি একাই ওয়াজ করলে হইবে? হবে না, আপনাদের ওয়াজ করা লাগবে। বলেন তো মুনাফিকের লিডারের নাম কি? উবাই ইবনে সুলুল। এই উবাই ইবনে সুলুল প্রায় দিনে মসজিদে লাফ দিয়ে উঠত। নবীজি কথা বললেই সে লাফ দিয়ে উঠত। এরকম আছে নাকি এলাকায়? এরকম লোক আছে এলাকায়? যখন ইমামরা বক্তব্য দেয় বা খুতবা পড়ে, ঠাম করে ঝাঁপ দিয়ে উঠে, না 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 হুজুর, আপনার কথা শোনা যাইবে না, আপনি একটু বেশি বলি ফেলাইছেন, বুঝে নিতে হবে, ওইটা পাক্কা মুনাফিক। আরো জোরে, ওটা কি? পাক্কা মুনাফিক, 100% খাঁটি মুনাফিক ওইটা। এর মধ্যে কোনো ভুল নাই, 100% সিওরিটি, কোনো সন্দেহ নাই সে মুনাফিক। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, মক্কার মাটিতে ঠিক এইরকম লোকের অভাব ছিল না। ওরা লাভ দিয়ে ওঠে, হুজুরের বিরুদ্ধে বক্তব্য দেয়। আজ বাংলাদেশে বিএনপির একজন ফজু মিয়া কয়েকদিন ধরে শুরু করে দিয়েছে, আমরা নাকি ফেতরা, আমরা নাকি লিল্লা খেয়া মলবি হসি। বেটা তুই জানিস আমাদের ব্যবস্থা কি, আমাদের অবস্থা কি, আমাদের কেরিয়ার, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে তোমার ধারণা কম। কথা বলে না কেন? আমরা যদি লিল্লা খাই আর ফেতরা খাই, সেটা তো তুমি ফজুর, আমরা খাই না। মনে রাখবেন, আমরা আমাদের মুসলমান ভাইদের ফেতরার টাকা যদি খাই, লিল্লা খাইছে ভিন্ন বিষয়, কিন্তু মনে রাখবে ফজুনিয়া, তুমি আমার ট্যাক্সের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো। কথা বলে না? এরকম বহু পাগল বের হয়েছে কিন্তু বাংলাদেশে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন লোক ছিল যে লোকগুলার কাজে হচ্ছে শুধু বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলা, হকের বিরুদ্ধে কথা বলা। ঠিক তেমনই একজন ব্যক্তির কাহিনী আপনাদের আজ উপহার দেব। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। লোকটা ব্যাপক ধন সম্পদের অধিকারী ছিলেন মক্কার মাটিতে। সম্পদ আর টাকার কারণে ও কখনো পিছনের দিকে তাকাতো না। আমার প্রিয় ভাইয়েরা, উবাই ইবনে সুলুল মক্কার বাড়িতে যখন পাইতো তখনই আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখনও এই লোকটা মদিনায় পর্যন্ত গিয়েছে পিছনে পিছনে। সেখানে গিয়া মদিনার মাটিতেও আমার নবীজির বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছে। এক শ্রেণীর লোক আছে
ওরা যেভাবে হোক ছলে বলে কোলে কৌশলে যেমনে পারে ইসলামের বিরোধিতা করবে। কথা বলে না কেন? যেভাবে সুযোগ পাবে ওইভাবেই ওরা বিরোধিতা করবে। সম্মানিত ভাইয়েরা, উঠাউঠি কেন আপনাদের বুঝলাম না। মানে ঘুতে লাগছে নাকি? ঘুতে টুতে লাগছে নাকি? তো উঠেন কেন? নাকি এই পানি আসবে? আলোচনা যে শুরুই হইল না। আসুক না পানি, তারপরে একসঙ্গে ভিজে যাই। কি বলেন? একসঙ্গে যাই। এই যে ছেলেরা ব্যাপক কষ্ট করে আজকের এই আয়োজন করলো, এখন শ্রোতা উঠে যদি পালায় আর হুজুর যদি একাই চোখ মুন দিয়ে ওয়াজ করে, তাহলে কি হবে? হবে না। উভয় থাকা লাগবে। লোকটা যখন মক্কা থেকে মদিনায় এসে নবীজির বিরোধিতা করল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে 31টা বছর ইসলামের দাওয়াত দিয়ে দিলেন। 31 বছর পরে মক্কার কাফের মুশরিকরা ষড়যন্ত্র করলো, মদিনায় যেতে বাধ্য হলো। মদিনায় গিয়া সেখানে এই ইসলামের দাওয়াত প্রচার ও প্রসার করবে, সেখানেও গিয়ে ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মদিনার মাটিতে যখন নবীজি দাওয়াতি কাজ শুরু করলেন, তখন ওখানে গিয়া উবাই ইবনে সুলুলের সঙ্গে তার দেখা হয়ে গেল। নবীজি বললেন, উবাই রে, মদিনায় আর মক্কায় আমি যে দাওয়াত দেই, এই দাওয়াত আর এই আইন কারণ আমি মুহাম্মাদের না, এ সম্পূর্ণ মহান আল্লাহর আইনার বিধান। এই নীতিমালা দ্বারা দেশ ও জাতি যদি চলে, দেশের মধ্যে শান্তি আসবে, নিরাপত্তা আসবে, সুখ আসবে, কোন রকম কোন সমস্যা হবে না। শান্তি যদি পেতে চাও, আরামে যদি ঘুমাতে চাও, তাহলে আমি রাসূলের সঙ্গে একতাবদ্ধ হও। তাহলে মক্কা মদিনায় এমন এক শান্তির আবহাওয়া চলে আসবে, এই শান্তি কোনদিন শেষ হবে না। উবাই ইবনে সুলুল সেদিন বলেছিল, উবাই ইবনে সুলুল ওই দিন বক্তব্য দিয়েছিল, আরে মুহাম্মদ, তুমি 31 বছর পরে মক্কা থেকে মদিনায় এসেছো, তুমি জানো না তুমি উড়ে এসে জুড়ে বসেছো মদিনায়। তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মদিনায় তোমাকে কেউ চেনে না রে। আর এই মক্কা মদিনার নেতৃত্ব আর নেতা হিসাবে আমরা শুধু একজন ব্যক্তিকে ভালো জানি, সেই লোকটা হচ্ছে আবুল হাকাম। আবু জাহেলের আগের নামটাই ছিল আবুল হাকাম। আবুল হাকাম শব্দের অর্থই হলো জ্ঞানীর পিতা। মানে এমন কোন জ্ঞান ছিল না যা আবু জাহেলের ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি হক পেশ করে দিয়েছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত